ইফতার বাজারে বিক্রেতা আছে, বাহারি ইফতারের পসরাও আছে, তবে ক্রেতা উপস্থিতি সামান্য। তারপরও স্বাস্থ্যবিধির বালাই নেই। কারো কারো মুখে মাস্ক দেখা গেলেও স্বাস্থ্যবিধির অন্যান্য ব্যবস্থা ছিল উপেক্ষিত। আর ইফতার সামগ্রীর মান নিয়েও ছিল ভোক্তাদের প্রশ্ন। এছাড়া ইফতার বলতেই যে ভাজা পোড়া আরও ব্যতিক্রম ছিল না। জনস্বাস্থ্যবিদরা যাকে অস্বাস্থ্যকর হিসেবে আখ্যায়িত করেন। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে চলছে লকডাউন, রাজধানী ছেড়েছে অনেকে, করোনা সংক্রমণও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে ইফতার বাজারের ধুম, সেটা আবার দেখা যাচ্ছে না। সবখানি হাতে গোনা দোকান, ক্রেতাও হাতে গোনা। লকডাউনের কথা কাস্টমার নাই, আমাদের নাই। অফিস আদালত সবকিছু বন্ধ, মার্কেট বন্ধ, আমরা কাস্টমার পাবো কোথায়? মার্কেট বন্ধ, এর জন্য আমাদের বেচা কেনাটা অনেক কম। তারপর উপেক্ষিত স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি এখানে তেমন কিছু হচ্ছে না। এই যে ভাইরা দেখেন, অনেকে আছে যে গ্লাভস টাভস ইউজ করেন, আমাদেরকে এইভাবে ইফতার দিয়ে দিচ্ছে আর কি। যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করতেছি। আমারে বলতেছেন ও আচ্ছা, না বই তো অবশ্যই আছে, মনে ছিল না, দোকানে রেখে আসছি আর আমি কেন মাইতাম, আমি কি করব, দেশের অবস্থা খারাপ। অবস্থা খারাপ দিকে স্বাস্থ্যবিধি মানেন না? আমি কেন মাইতাম, আঙ্গুর তো করুন না, আঙ্গুর চাই না, এর লেগে না। স্বাস্থ্যসম্মত ইফতার কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। যে মাসি এই যে খোলামেলা আছে, টুকটাক ওই যে খোলামেলা এই আগে উঠতে। বাজারে ইফতার মানে ভাজা পোড়ার সমারোহ, আর এগুলো যে স্বাস্থ্যকর নয় তা বরাবরই বলে আসছেন জনস্বাস্থ্যবিদরা। ভাজা পোড়াতে আমাদের ট্রান্সফ্যাটি অ্যাসিড থাকে, এটা আমাদের পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার যাদের থাকে তাদের খুবই ক্ষতি করে থাকে। আমাদের ট্রান্সফ্যাটি অ্যাসিডটা আমাদের হার্ট অ্যাটাকের সহযোগিতা করতে পারে। আর আমরা যথাসম্ভব বাসার আমাদের বানানো খাবারটাই আমাদের খাওয়া উচিত। যেসব খাবার রোগ প্রতিরোধী সহায়তা করে সেসব খাবারের প্রতি অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন এই পুষ্টিবিদ। খান আলামিন, RTV, ঢাকা।